হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো এখন কিন্তু বাজে আড়াইটা। এখন বিশেষ করে টাইমটা দেখে তোমাদেরকে বলি, আড়াইটা বাজে এখন দুপুর। আর আজকে সকাল থেকেও আমি কোনো রকম ভিডিও টুকটাক ভিডিও করেছি, বাট ইন্ট্রোটা যে আমি দেবো সেটা একদম স্পেস পাইনি আর দেওয়ার মতন সময়ও পাইনি। অনেকটা কাজ ব্যস্ত ছিলাম, দেখো বুঝতেই পারছো। আমি এখন স্নান করে আসলাম, এখন আড়াইটা বাজে, এখনও সাক্ষ্যকে খাওয়াইনি। হ্যাঁ, খাইয়েছি। ওই ওর জন্য যেহেতু খিচুড়ি স্কুল থেকে এখন ডিম আর একটুখানি ভাত আসে, তো ওটাই অল্প একটু ওকে খাইয়েছিলাম আর ডিম সিদ্ধটা খাইয়েছিলাম ওকে কাজের মাঝখান দিয়েই। তো সেই জন্যই কোনো রকম ইন্ট্রো দেওয়া হয়নি। তো আজকে সকাল থেকে যা যা করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেটা আগে করেছি, আর এখন যেহেতু ইন্ট্রোটা দিচ্ছে সেই জন্য একটু আগে পরে হয়ে গেছে। তো চলো কী কী করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো চলো আগে ভিডিওগুলো দেখে নাও, তারপরে তোমাদের সাথে। এই নাকি এটা কি চুপ, এই যে চুপ, তুমি ভয় দেখি দাও, তুমি ভয় দেখি দাও, তুমি ভয় দেখি দাও, সিনেমার মতো ভয় দেখি দাও, জোরে ওরকম না। আবার আবার তাকে তাকে কাছে আয়, কাছে আয়, কাছে এলে পালাবে, কাছে আয়, আবার 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 আবার। তো সাক্ষ্য আজকে উঠে গেছে, তাড়াতাড়ি উঠেছে। মায়ের কাজ বাদ শুরু করেছে। সাক্ষ্য হয় না, গুড মর্নিং বলো। সাক্ষ্য আয়ো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। জোরে জোরে বলো, শুনতে পাচ্ছে না। এই তাকিয়ে বলো গুড মর্নিং। বলো, দেখো কি চালিয়েছে, এই যে ফোনে দেখো। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, ব্রাশ বার করো। ব্রাশ করছে, ব্রাশ করছে, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বল। একটু সরো, পিছনে যাও বাবা। সালাম আলাইকুম ভাই, নাচ দেখো। দাও, মাইকেল জ্যাকসন হয়ে গেছে এখন সাক্ষ্য, এখন মাইকেল জ্যাকসন। দেখে 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 টিকটিক আও করো। ও দাদা, ও ভাই, ও ভাই, ও শামসের ভাইয়ের ছেলে, ও শামসের ভাইয়ের ছেলে, আমসের ভাই। ও বাবা, ঠিক ঠিক আও कैसल बा। ओ बाबा, ओ बाबा, ओ बाबा, ओ बाबा, ठीक ठीक आओ। काला चश्मा जजदारे, जजदार गोरे मुखरे पे, तनु काला चश्मा, तनु काला काला चश्मा, तनु काला चश्मा जजदारे, जजदार गोरे मुखरे पे। ओ बा, হ্যালো দাদা, ও দাদা, দাদা একটা অটোগ্রাফ দেন না দাদা, আপনার গরুটা পায়ের তলা পিছকে যাবে। ঠিক ঠিক আও, কি একটা চশমা পরতে শিখেছে, খালি চশমা পরে থাকবে, চশমা পরেই খেলা করবে আজকে। আজকে চশমা পরেই খেলবে সাক্ষ্য। কি করলো ঘরটা, ঠিক আছে খেলা করলেই হলো। দুধ রুটি, গরে গরে মুখরে পে কালা কালা চশমা, গরে গরে মুখের পে কালা কালা চশমা। আতে দে, আতে দে মা, চশমা পরে হাঁচি দিচ্ছি মা। ও দাদা দেখতে পাচ্ছ তো তুমি? আমার ডাউট হচ্ছে। কে দিয়েছিল বলো তো তোমায়? সেই প্রথম ছোটোবেলা একটা, তখন এটা ওর হয়নি।
रूप है करिश्मा रूप है करिश्मा गोरे गोरे मुखरे पे काला काला चश्मा কত ঝামেলা খাবার রেডি করতে হবে। এই রুটিগুলো নিয়ে এখন এই বাটিতে ট্রান্সফার করব, তারপরে এটাকে চটকাবো। খুব গরম। চশমা খুলে দিচ্ছ না? চশমার তলা দিয়ে দেখছি তোমার খাবার বানাচ্ছি। ও বাবা, কি হলো? আর ভালো লাগছে না? ভালো চশমাটা পরো তাহলে, এটা পরো না, এটা ভালো না। ভালোটা পরবে? ভালোটা দেবো? ভালো চশমাটা দেবো বাবা? ভালো। আরে বাবা রে বাবা, চশমা কে আনে? আমি পরবো? হ্যালো হ্যালো গাইস, 11×22। ওরে বাবা রে, চোখে ঢুকিয়ে দিচ্ছি। আরে বাবা, ঠিক করে দাও, ঠিক করে পড়ো। আস্তে চোখে ঢুকে। আরে বাবা রে, করে করে মুখে রে কালা কালা চশমা। না, কালা কালা মুখে রে করে করে চশমা। ওরে বাবা রে, আমার চোখটা গরম করে দেবে। তুমি পড়ো ভাই, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো ভাই, তুমি পড়ো। দেখো সাক্ষ্য কিন্তু ওই ঘরে আছে, আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে বলে অন্ধকার হয়ে গেছে বাইরের ঘরটা। পর্দা টর্দা টানাই দেখো, ওগুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে, সকালে রোদ উঠেছিল, আর এখন বৃষ্টি পড়ছে। আর সাথে দেখো দেখো আমি কত কিছু নিয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো সব গোটা মশলা নিয়েছি, লঙ্কা নিয়েছি, এত এত মাল নিয়েছি, মানে এখানে 2.5 কিলো মটর আছে, ঠিক আছে। আর এই যে চেয়ার, তো তোমরা গেস করো আমি কি করতে চলেছি, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, অনেকেই হয়তো বুঝতে পারছো। আর এই দেখো আমাদের বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে। কিন্তু একটু দেরি করেই খাওয়াবো, কারণ যেহেতু ও খেয়েছে ডিম সিদ্ধটা, আর তার জন্য একটু দেরি করেই খাওয়াতে যাচ্ছি। আর যে মশলাগুলো তোমাদের দেখালাম, আর কেন দেখালাম কি দেখালাম, বিকেলবেলা কিন্তু আবার যাচ্ছে জিনিসপত্র কিনতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আর সাসপেন্স রাখবো না। কালকে 15ই আগস্ট, কালকে কিন্তু আমাদের দোকান, যেটা একটা দোকান ছোট্ট মতন স্টল করার চেষ্টা করেছি আমরা পুজোর আগে, তো সেটা আমরা ওপেন করছি। তো তোমরা ভাবে আমরা যে দোকান কিনেছি বা কিছু না, বন্ধুরা রাস্তার সামনে যেরকম মানে ফুটে আর 5টা মানুষ খেটে ইনকাম করে খায়, তো আমরাও সেই একটা রাস্তা ডিসিশন নিয়েছি যে আমাদেরই পাড়ার মানে পাম্প হাউসের মুখে আমরা একটা দোকান দেব, পুজোর আগে আগে দেবো, কারণ সামনের মাসেই পুজো। তো পুজো খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে এসছে, তো পুজোর আগে আগেই আমরা একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে। ডিম সিদ্ধ, ঘুগনি, রুটি এগুলো করে আমি বাড়ি থেকে করে করেই ওখানে গিয়ে সেল করব। এই জন্য চেয়ার টেবিলটা কিনেছি, সব কিছু কিন্তু আমি নিজেই করব বলে ব্যবস্থা করেছি। কারণ তোমরা অনেকেই জানো বাবুর এখন স্যালারিটা অনেক কমে গেছে, কারণ ও কিন্তু কন্ট্রাক্ট লেটার পেয়েছে। কন্ট্রাক্ট লেটার পেলে ওই কি পিভিএফ না কি সামথিং হয়, মানে প্রভিডেন্ট ফান্ড যেগুলো হয়, ওগুলোর জন্য কিন্তু অনেকগুলি টাকা কেটে নেয় ওরা, মানে কেটে একটা ফান্ডে জমা হয়। তো এমনি অলরেডি ওর মাইনে অনেকটা কম ছিল, তাতেই আমাদের অনেক টানাটানি করে চলতো। এখন আবার মাইনেটা কেটে যাচ্ছে, তার জন্য আরও সমস্যা পড়বে, ছেলে বড় হচ্ছে, তার জন্যই কিন্তু আমাদের এই ডিসিশানটা নেওয়া। আমরা এখন একটা দোকান করব, যা আর্নিং করতে পারবো, তোমাদের এই সাপোর্ট থাকলে অবশ্যই পারবো। তাই তোমরা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা আমাদের দোকানে এসো, ঘুগনি খেয়ে যেও, আমার হাতে রান্না খেয়ে যেও, কেমন লাগে না লাগে অবশ্যই জানিও। তো আমি কিন্তু একদম সিম্পলভাবে যেরকম ঘুগনির দোকান করে আমি সেরকম একটা ঘুগনি স্টল করব, আর সাথে ডিম সিদ্ধ থাকবে। আর যখন পুজো আসবে তখন একটুখানি রুটি করার চেষ্টা করব, আগে ঘুগনি আর ডিম সিদ্ধটা দিয়ে স্টার্ট করব। তো আগামীকাল থেকে আমাদের দোকানটা কিন্তু আমি চালু করতে চলেছি, তার জন্য সব কিছু আজকে কিনে নিয়েছি, আর বাকি যা যা দরকার সেগুলো আজকে সন্ধ্যেবেলা যাব কিনতে। তো চলো, বাকি কথা তো পরে হবেই। তো এখন যাই, সাক্ষ্যকে খাইয়ে নিয়ে দেখো চান করে এসেও ঘেমে যাচ্ছি, আর লঙ্কায় হাত দিলাম মুখটা পুরো জ্বালা করছে এখানটা। তো চলো, সন্ধ্যেবেলা কিন্তু চা খেতে খেতেও আমি ভাবলাম যে কি কি বাকি রয়েছে সেগুলো নিয়ে আসবো। তো একটা স্লিপ করেছি, যা যা মশলাপাতি নিয়েছি আর যা যা লাগবে সেগুলো আনতে যাব। তাই একটু চা খেতে খেতে সেটাই একটু ভাবছিলাম। সত্যি একটা কিন্তু দোকান ছোট হোক বড় হোক, তার কিন্তু বিশাল দায়িত্ব, আর আমি কিন্তু অনেকটা দায়িত্ব, অনেকটা রিস্ক, অনেকটা আশা নিয়ে এই দোকানটা খোলার একটা ব্যবস্থা করেছি। সমস্তটা কিন্তু আমি আমার উপার্জনের পয়সা থেকে করার চেষ্টা করছি।
কারণ যাতে বাবুর ওখান থেকে কোনো পয়সা আমাকে না নিতে হয়। হোপফুলি ঠাকুরের ইচ্ছায় যেন আমি সেটা সব সম্পূর্ণ হতে পারি, আর সেই জন্যই আর কি গোড়া বাজারে যাওয়ার ব্যবস্থা করব আমরা। আর সাথে তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম যে দেখো চেয়ারটাকে, যে টেবিলটা নিয়ে এসেছিলাম, টেবিলটা কিন্তু প্লাস্টিক দিয়ে আমি ভালো করে মানে বাবু করে দিয়েছে, স্ট্যাবলার সেলোটিপ দিয়ে আটকে দিয়েছে, কারণ কাঠটা যদি কোনো রকমভাবে ভিজে যায় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয়। আমরা বাজারে থেকে বেরোচ্ছি, এই যে আমাদের বড় দর্শক। বাবা তুমি কোথায় যাচ্ছ? বলো বাজারে। ধরো, বলো কোথায় যাচ্ছ তুমি? আমরা যাচ্ছি বাজারে। অন্ধকার হয়ে গেল, তো আমরা যাচ্ছি এখন বাজারে। এই যে বাজারের ব্যাগ নিয়ে পড়েছি, চলো বাজারে যাওয়া যাক। কি কি কিনতে সেটা দেখাবো। বুক ভরা আশা আর মুখ ভরা হাসি নিয়ে কিন্তু আমি বাজারের দিকে যাচ্ছি, কিন্তু বাজারে গিয়ে এটা আমার সাথে কী হয়ে গেল। আমি তো বাজারে এসে পুরো ঘাবড়েই গিয়েছি যে কোন বাটিটা নিতে হয়, কোন চামচ নিতে হয়, কোন গার্ডার নিতে হয়, আমি কিছুই বুঝতে পারছি না। খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তারপরে ওই কাকুটা আমাকে কিন্তু খুব হেল্প করেছে, দিয়ে তারপরে আমি কিন্তু এখান দিয়ে যা যা দরকার আমি সব নিয়েছি। হ্যাঁ, একটুখানি কনফিউজ ছিলাম, বাট যা নিয়েছি আপাতত চলে যাবে, হয়তো পরে গিয়ে প্রবলেম হতে পারে বা পরে লাগলে আবার নিয়ে আসতে পারবো। তো ঠিক আছে, এরপর এখান থেকে যাব আমি আরও সবজি বাজার নিতে। আর এর মধ্যে কিন্তু যখন এগুলো নিচ্ছিলাম এর মধ্যে কিন্তু চলে আসে জোরদারে বৃষ্টি। এই বৃষ্টিতে আমি সাক্ষ্যকে নিয়ে এসেছি, সেটার জন্য সবাই কিন্তু আমার একটা রাগারাগি হাঁ করছি। বলে আছে বাবু। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এখন বাসে যাই 11টা বাজতে যাই। ব্যাগে অনেক কিছু আছে, তোমরা দেখেছো, তাও পরে তোমার দেখাচ্ছি। সেই ট্রেনে ফেলতে, তো আমি ছেলে খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কন্ট্যাক্ট করছি। আমরা খাওয়াচ্ছি সব। আজকে আমাদের সাথে সাক্ষ্য বাজার করলো, আর সাক্ষ্যকে আমি ঘুরে ঘুরে খাওয়াচ্ছি আজকে, কেন টাইম নেই এখন ওর সাথে বুকে বুকে অনেকক্ষণ ধরে খাওয়ানো। সমূহের মধ্যে উচ্চ দুর্গ বলিয়া আপনার পরিচয় করিয়াছেন, কেননা দেখো রাজাগণ সভাস্থ হইয়াছিলেন, তাহারা একসঙ্গে বিহবল হইলেন, শীঘ্র পলায় বেড়াইলেন। ওই স্থানে তাহাদের কাঁপুনি ধরিল, প্রবাসীকারীরা স্থায় ব্যথা ধরিল। তুমি পূর্বয়ু বায়ু দ্বারা তাশীশের জাহাজ সকল ভগ্ন। হ্যালো হ্যালো, গুড নাইট করে দাও তো একটু। গুড নাইট। আজকে সারাদিন তোমরা ভিডিওটা কেমন এনজয় করলে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এভাবে আমাদের পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। চলো আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। একে দেখা যায় তো আমাকে দেখা যায় না, বুঝবোই না চলো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আরে বাবা রে, আর কি কি আনলাম না আনলাম তোমরা মনে হয় দেখেছো, তো অনেকটাই দেখেছো, আর বাকিগুলো আমরা নেক্সট ব্লগে দেখাবো। আর দোকানটাতে ওপেন করব যখন তোমরা দেখতেই পাবে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চাই যে আমাদের ইউটিউব থেকে অনেক বন্ধুরা আমাদের কাছে আসুক আর আমাদের ঘুগনিটাকে ট্রাই করুক। দেখো অনেক কেউ ভাইরাল হয়েছে, আমরাও জানি যে দোকান থেকে অনেক কেউ ভাইরাল হয়, তো আমরা চাই শুধু তোমাদের সাপোর্ট, আর আমাদের যে মানে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা আছে সেটা থেকে যেন আমরা বেরোতে পারি, আমরা যেন নিজেরাই কিছু করতে পারি, এই জন্যই আর কি এই উদ্যোগটা নেওয়া। দেখা যাক কি হয়, সবই উপরে বসে আছে তার ইচ্ছা, আমাদের হাতে কিছুই নেই। তো যাই হোক, অনেকটা খাটাখাটি করব, অনেকটা স্ট্রাগল করব, নিজের কষ্টটাকে চেপে হাসি মুখ দিয়েই করব। তো চলো দেখা যাবে বাকি দিনগুলো কীরকম কাটে, অবশ্যই তোমরা দেখতেই পাবে। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।
গুড নাইট বলে দাও। টাটা, বাই, হ্যাপি দিয়ে দাও, ফ্লাইং কিস। মুখে দেখ, গলাতে না। ভালো করে বাবা। বাবা তোদের ফ্লাইং কিস দিয়ে দিল। চলো চলো টাটা। আচ্ছা জয় যিশু করে দাও তো, ভালো করে ভালো করে। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। এই তো আমার সোনা।